জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপের চেয়ারম্যান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। দুদকের মামলায় বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক ভিসি কলিমুল্লাহ, একেএম নুরুন্নবী সহ অন্যরা। গেল জুনে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। ঠিকাদারকে আর্থিক সহায়তার কারণ দেখে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত ১৮ জুন দুদক একটি মামলা দায়ের করেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক ভিসি একেএম নুরুন্নবী সহ আরও কয়েকজন। তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংক থেকে ঋণের নামে ৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ৪৭ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী সহ ২৪ জন আসামি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।